সুমাইয়ের বাসায় গেস্ট আসবে, আমাকে ডেকে নিয়ে আমাকে যে কাজ করালো। গাইস বলেন, কাজটা কি সুমাই ঠিক করছে? একদমই কিন্তু ঠিক করে নাই। আসলে যদি কাজটা এরকম করতো আসলে ঠিক হইতো না, বাট আমি আসলে নিজে থেকেই চিন্তা করতেছিলাম যে ওর বাসায় ও একা, সো ওকে একটু হেল্প করা উচিত। এই জন্য মাছ ভাজতে আর টিকা ভাজতে ওকে আমি একটু হেল্প করতেছিলাম, আর বাদ বাকি সব কিছু ও একাই করে ফেলছিল। আর গেস্ট ছিল কারা জানেন? একটু পরে আমি দেখাচ্ছি যে গেস্ট কারা ছিল। অনেক বেশি স্পেশাল গেস্ট ছিল। গেস্ট ছিল পলি আর এই যে আমাদের ভাবি, এরা ছিল গেস্ট, মানে একদমই কম গেস্টের মধ্যে। তো সুমাই অনেক রান্নাবান্নার আয়োজন করে, ও সারাদিন অনেক কাজ করে। তো আমি চিন্তা করলাম যে আমি একটু ওকে হেল্প করতে পারি, তাই একটু ওকে হেল্প করতেছিলাম। আর সবাই দেখেন গেস্টরাও রান্না করে এসে আমাদের সাথে গল্প টল্প করতেছিল। পলিও চিন্তা করলো যে ও কেন বসে থাকবে, ও এখান দিয়ে একটু গুছাই টুছাই দিচ্ছিল আর কি। তারপরে আমি যে এখানে আবার রান্না করে চলে আসলাম, দেখি যে ভাবিও হেল্প করতেছে। মানে সবাই আর কি রাঁধুনি, কারোই এমনি দাঁড়ায় থাকতে ভালো লাগে না। তো দেখেন আমার বান্ধবী কত কিছু আয়োজন করছিল। ওই দিন আসলে লেলিন ভাইয়া, আসলাম ভাইয়া এরা সবাই গেছে ফার্স্ট টাইম, এই জন্য এত আয়োজন। আর এই পুডিংটা হচ্ছে আমি বানায় নিয়ে গেছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।